এই বাতাসে মনের থেকে আমার ছুটি নাই। বনের গাছ গাছালি, বনের মধুতেই বাঁচি আমি, বাঁচে আমার সংসার। ছুটি নিলেই তো পারো, না আসলেই তো ছুটি। ছুটি নিলে রুটি নেই, খাবো কি আর খাওয়াবোই বা কি? হ্যাঁ, কেন ছেলে নেই তোমার? না নেই। তোমার এমন কেউ নেই যে তোমার ছুটি দেবে? নাতিটা ছোট, এখনই ছুটি দেবে না। ওই ওপরওয়ালাতেও এখনই ছুটি দেবে না। তোমার জঙ্গলে আসতে ভালো লাগে না? না না না, লাগে না। গাছ কাটলে গাছের যেমন ভালো লাগে না, আমারও না। মধু পারলে মৌমাছির ভালো লাগে না, আমারও না। কিন্তু তাও গাছ কাটতে হয়, মধু পাড়তে হয়, মৌমাছির হুল, মশা মাছি বিছে কেউ ছেড়ে কথা কয় না, কেউ। কত মানুষই তো জঙ্গলে আসে, গাছগাছালি দেখে আনন্দ পায়, জীব জন্তু দেখে আনন্দ পায়। জঙ্গলের নেশা থাকলে আনন্দ পায়। ওই এক দুদিন আসে, মনে ঘোর লাগে। আর পেশা হলে রোজ আসতে হয়। ঘোর যায় কেটে আর প্রেম যায় ছুটে। তা যা বলেছো। এই দেখো না, এই লতাটাকে বললাম নে বাঁচ, আমার জড়িয়ে ধরে বাঁচ, কিন্তু এখন এমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে যে একেবারে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। ঘোর কেটে প্রেম গেছে ছুটে। কাজ কর, আমি এই ওপরে উঠি। হ্যাঁ, তোর ওপরে উঠে ওই যে ডালটা ওটাও কাটি, আরে লতাটাকেও দিন নামিয়ে। কি বলিস? না না, এটা থাক, এ আমার অভ্যেস হয়ে গেছে। তুমি বরং ওই বড় গাছটায় গিয়ে দেখো। হতভাগী, তোর না এক্ষুনি শ্বাস বন্ধ হচ্ছিল? হ্যাঁ, আরে তুমি ওই বড় গাছটার কাছে গিয়ে দেখো না, দেখবে আড়ালে আছে একটা বড় মধুর চা। তাই নাকি রে? দাঁড়া দেখি। হ্যাঁ, যাও যাও, একটু দেখো। আরে বাবা, কোথায় রে? দেখতে পাচ্ছি না তো। আরে একটু এগিয়ে গিয়ে দেখো না।
বুনোময় আধার নেমে এলো। এরই মধ্যে ঘন ঘটা করে বাজনা শুরু হলো। দৌড় এঁটে সবাই সময় গুনে কখন আসবে কবরেজ। দাদুর পাটি আর মরে না। পিসির চিন্তা হয়, শম্ভুর ভয় হয়। এবার কি হবে রে শম্ভু? কবিরের যে এখনো এলো না, এরপর রাতও বাড়বে, ঝড়ও বেড়ে যাবে, আর কি সে আসতে পারবে? তুই একবার এগিয়ে গিয়ে দেখ না শম্ভু। শম্ভু নড়তে চায় না। এই ভর সন্ধ্যাবেলায় বাড়ি থেকে বেরোতে সে মোটেই রাজি নয়। আর একবার এগিয়ে গিয়ে দেখ না শম্ভু। বিকেলে একবার গেছিলাম তো, সে বাড়ি ছিল না তো আমি কি করবো? তার বউকেও বলে এসেছিলাম, এলো না তো। গাছ থেকে পড়ে দাদুর প্রায় এত ব্যথা, তবুও তুই যাবি নে? আমার ভয় করে পিসি। গাছে চড়ে কেন দাদু? ও মা, বলে কি? গাছে না চড়লে মধু আনবে কি করে, ধূপকাঠ কাটবে কি করে, আর সেইগুলো সব বেচে আমাদের জন্য খাবার দাবার কাপড় চোপড় কিনে আনবে কি করে? দাদু পড়ে থাকলে কিন্তু এই সব বন্ধ। ও পিসি, আমার খুব ভয় করে গো। কাঁদিস না। গুণ যাদের খাওয়ায় পড়ায় তাদের আবার ভয় কি রে? পিসি, পিসি তুমি আমার সাথে চলো না, আমি যাচ্ছি, চলো। দাদুকে একলা ফেলে? পিসি, কোথায় গেলে? ভালো লাগে না বাবু। কই গেলে গো শম্ভু? বাবা ঠাকুর আবার পোলো কেমন করে? গাছ থেকে বাবা। দেখি পাটা তোলো, দেখি একটু। এই তো বাবা, এত ভেঙে পুরো খন্ড হয়ে গেছে গো। একেবারে চুর হয়ে গেছে। তবে ভয় নেই, আমি হলাম যে নেপাল কবরেজ, এই সনাতন কবরেজের বেটা। বাবা কেমন উজ্জ্ব কবরেজ? তোমার বড়ি খেলে লেপ লাগালে ঠিক হয়ে যাবে নিশ্চয়ই। তোমার মুখে ফুল চন্দন পড়ুক দিদি। এই দাও তো দাও, এই একটা কাপড় দাও, একটা কাঠের টুকরো দাও, একটা গরম জল, একটা ঘটি, একটা কাটারি, আর একটা ওই হামান দিতে দাও দেখি। দাও তাড়াতাড়ি দাও। ঠাকুর, এই তো দেখি পাটা দেখি। দাও। কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। কিছু বললে না ঠাকুর? বলি তোমার এই খলে মারা ওষুধ খেয়ে গ্রামের ছেলেরা কখনো ভালো হয় কবে? চোখে যাদের সবুজ রং, নাকে যাদের গাছগাছালির গন্ধ, কানে যারা সদায় শুনে পাতার শিরশির, বন যে তাদের রক্তে মেশা কবরেজ, এই ওষুধে তাদের কোনো কাজ হয় না রে বাবা। দেখো না ঠাকুর, এই বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুত। এই মানা না মানা তোমার ব্যাপার, তবে আমি হলাম কি নেপাল কবরেজ, সনাতন কবরেজের বেটা। বাদ দাও, সব কথা বাদ দাও। আমি চললাম গো। ভালো থাকো। আর ভালো লাগে না বাপু। শম্ভু, এদিকে আয় দাদা। দৌড় খোল, যা দৌড় খোল, যা। দৌড় খোল দাদু ভাই।
কিসের ভয় দাদা? দাদা দাদা কিসের ভয় তোমার? হ্যাঁ? মনের ভয়, আধারের ভয়, রাতে যাদের চোখ সঞ্চল করে তাদের ভয়, চোখের ভেতর খড়খড় করে যারা পায়ের তলা দিয়ে সরসর করে চলে যায় যারা, তাদের ভয় দাদা। যাদের নখ আছে, দাগ আছে, অন্ধকারে ডালা মেরে যারা, তাদের ভয় দাদু। মঞ্চে ভয় দিয়ে ঠাসা দাদু, মঞ্চে ভয় দিয়ে ঠাসা, মঞ্চে ভয় দিয়ে ঠাসা দাদু। তবে তো আর হলো না। কি হলো না দাদু? আবার ভালো হও। কেন? তবে শোন, ওই শুষ্নির চূড়োয় কালো পাথরের বুকে আধারমণি গুহা আছে। তারই মধ্যে ঝাঁকে ঝাঁকে মৌমাছিরা বাসা বেঁধেছে। হাজার বছর কেউ সে মধুতে হাত দেয়নি। পুরনো হয়ে সোনার মধুতে লাল রং ধরেছে। সেই মধু এনে ওই চূড়োয় সূর্যের আলো লাগার আগে আমার পায়ে মালিশ করলে তবে আমি সেরে উঠবো সম্ভব। কোত্থেকে জানলে তুমি? আমার ঠাকুরদার কাছ থেকে আমি শুনেছি। হ্যাঁ, আমার দিকে দেখছো কেন তুমি এরকম করে? আমি যেতে পারবো না, আমি যেতে পারবো না। রাত বিরেতে ওষুধ আনা তো আর মেয়ে মানুষের কম না, তাছাড়া বাবা দেখাশুনো আছে। দাদু ভাই, দাদু ভাই, ও দাদু ভাই, তুমি ভয় পাও? হ্যাঁ, তুমি ভয় পাও? তুমি জানো না এই ভয়ের মুখে আলো ফেললে ভয় যায় পালিয়ে? শম্ভু, ভয়ের মুখে আলো ফেললে ভয় যায় পালিয়ে। শম্ভু, ভয়ের মুখে আলো ফেললে ভয় যায় পালিয়ে। না না, এই রাতের অন্ধকারে আমি বলার মধ্যে দিয়ে যেতে পারবো না। আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না।
সেরে ফেলি ততক্ষণে। প্রথমেই বলি, আমাদের আলো করেছেন সমর পাড়ুই, সৌমাল্য বেজ এবং চিন্ময় ঘোষ। সমর। মিউজিকে বাঁশিতে ডি মধুসূদন, তবলায় অলোক পাল এবং অমিত মণ্ডল অন্য একটা জায়গায় অনুষ্ঠান থাকায় তিনি চলে গেছেন। আর গানে সুচরিতা হুই, তরুণ দত্ত এবং পৌলমী মুখার্জি। আমাদের মেকআপ করেছেন সৌগত মিত্র। আছেন? থাকলে একটু ডাকো। আর অভিনেতারা নিজেরাই নিজেদের পরিচয় দিক। নাটক একটা সমবেত প্রচেষ্টা, সেখানে ঘোষণার সময় নাট্যরূপ যিনি দিয়েছেন এবং নির্দেশকের নাম ঘোষণা করা হয়েছে, কিন্তু আসলে প্রত্যেকের সমবেত যোগদানে এই পুরো কাজটা তৈরি হয়েছে। তার যেটুকু আপনাদের ভালো লাগার সমস্তটা ওদের প্রাপ্য, আর যেটুকু খামতি এখনো রয়েছে বা যতটা খামতি রয়েছে তার দায়ভার আমাদের। প্রেরণার থেকে শুরু করি। প্রেরণা রায়, কৌস্তব মুখার্জি, কৌশালী, টিয়া পাল, শুনুশ্রী রে, সৌরভ নন্দী, সুমন, অর্ঘদীপ দে, হেমাঙ্গী, ঋত্বিকা রায়চৌধুরী, তৃষা ভৌমিক, উত্তরণ, প্রাপ্তি ভট্টাচার্য, অনুষ্কা রায়, ললিতা চ্যাটার্জি, রাজীব পুরোহিত, অর্ঘ, সৌমিলি, অমিত, সৌরভ। দশম বালি উৎসবের পক্ষ থেকে সমতট যে নাটক পরিবেশন করলেন তাদের সকল শিল্পীকে আন্তরিক অভিনন্দন। আমরা সমতটের প্রতিনিধি হিসেবে অনুদানকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি এবং তার হাতে ভালোবাসার প্রতীক হিসেবে পলাশ ফুল দিয়ে বরণ করব। সমস্ত নাট্য কলাকুশলীদের আমাদের বালি উৎসব সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা।